নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর আজকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার যে কাজ আছে, কাজ 3টা আজকে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা আসবে একদম শিওর। সাইবার ঝুঁকির সচেতনতা ছড়াতে সিদ্ধান্ত গ্রহণ, এটা 100% শিওর আসবেই। তো এইটা তোমরা তোমাদের মূল বই থেকে, ডিজিটাল প্রযুক্তির মূল বই থেকে তোমরা অ্যান্সারটা তৈরি করে নিতে পারো, বাট যারা খুঁজে পাও না বা এইভাবে নিতে চাও না, তো এই অ্যান্সারগুলো লিখলে হবে। তো এটা আমি সম্পূর্ণ বই থেকে দিয়ে দিয়েছি। এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজনে একটি জরিপ চালিয়ে আমরা আমাদের এলাকা মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রকার সাইবার ঝুঁকির তালিকা সংগ্রহ করেছি, যার মধ্যে মোবাইল ব্যাংকিং, টাকা আত্মসাৎ ঝুঁকিটি সম্পর্কে বেশিরভাগ মানুষ উল্লেখ করেছে। তাদের সাথে কথা বলে জানা গেছে মোবাইল ব্যাংকিং, টাকা আত্মসাৎ একটি গুরুতর সাইবার ঝুঁকি যা এলাকার নাগরিকদের আর্থিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি করতে পারে। নিচের কারণগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল ব্যাংকিং, টাকা আত্মসাৎ ঝুঁকিটি সম্পর্কে আমাদের এলাকার সচেতনতা ছড়ানো প্রয়োজন। ১ নম্বরে আছে আর্থিক নিরাপত্তা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করা ঘটনা ঘটলে সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে। নাগরিকদের সচেতন না করলে তারা তাদের আর্থিক সম্পদ হারাতে পারেন, যা তাদের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নাম্বার 2 এ আছে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। মোবাইল ব্যাংকিং ব্যবহারের সময় ব্যবহারকারীদের ব্যক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতার মাধ্যমে নাগরিকরা তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সক্ষম হবেন এবং অনাকাঙ্ক্ষিত তথ্য চুরির ঝুঁকি কমবে। নাম্বার 3 আছে বিশ্বসেরা অভাব। নাম্বার 3 আছে বিশ্বাসের অভাব। যদি মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোর ওপর আস্থা হারায়, তাহলে ডিজিটাল লেনদেনের উপর ভিত্তি করে গড়ে ওঠা সুবিধাসমূহ থেকে জনগণ বঞ্চিত হতে পারেন। এটি শুধুমাত্র ব্যক্তিগত আর্থিক সুরক্ষার জন্য নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 4 এ আছে অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধি। সাইবার অপরাধীরা যদি সহজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আত্মসাৎ করতে পারে, তাহলে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপের সংখ্যা বাড়তে পারে। সচেতনতার মাধ্যমে নাগরিকরা এই ধরনের অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা কমাতে পারেন। নাম্বার 5 আছে নতুন ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা। নতুন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের জন্য সঠিক নির্দেশিকা ও সচেতনতা প্রয়োজন, যাতে তারা সহজে প্রতারণার ফাঁদে না পড়েন। নাম্বার 6 সাইবার সুরক্ষা বিধান। সচেতন নাগরিকরা সাইবার নিরাপত্তার বিভিন্ন পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানলে তারা আরও ভালোভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। যেমন সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা, নিয়মিত অ্যাকাউন্ট মনিটরিং ইত্যাদি। এই বিষয়টা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাজ 3। কাজ 3টা তোমরা সম্পূর্ণটা কমপ্লিট করবে। এটা সম্পূর্ণ তোমাদের বই থেকে দেওয়া হয়েছে। আর বইতে সবকিছু অ্যান্সারগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, বাট সেটা আমি এখানে খুঁজে বের করে তোমাদের অ্যান্সারটা তৈরি করে দিয়েছি। এটা সম্পূর্ণ বইতে থাকবে। যারা খুঁজে পাও না, তোমরা সঠিক এই অ্যান্সারটাও দিয়ে লিখে দিতে পারো, বাট যারা বই থেকে লিখতে চাও তারা বই থেকে খুঁজে বের করে নিতে পারো। এই অ্যান্সারটা এভাবে দেওয়া আছে তোমাদের বইতে, তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো। খুব সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া আছে। পরবর্তী যে কাজগুলো আছে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব।